আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে আমি আমার রুম ডেকোরের ভিডিওটা শেয়ার করব। তো এখানে আগে অন্য একটা আপুর ওয়ালে ওই স্টিকারগুলো লাগানো ছিল, ওয়াল পেপারগুলো আর কি লাগানো ছিল। তো আমি নীলক্ষেত থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছি, দুইটা কালারে নিয়ে আসছি। তো আমি ওরকম কোনো আমার ফিক্স প্ল্যান ছিল না যে কী কালার আনবো। আমি যেটা খুঁজতেছিলাম একটু হালকা হোয়াইটিশের ভিতরে, বাট ওরকম কিছু পাইনি, ওরকম হালকা কালার পাইনি। তো আমি এই দুইটা কালারের কোঅর্ডিনেশনটা আমার কাছে ভালো লাগছে, মানে মনে হয়েছে দুইটাকে ব্লেন্ড করে আমি দিতে পারবো, মানে অল্টারনেট করে করে দিব। তো আগে আমি ওই আগে লাগানোগুলো তুলে নিয়েছি, অ্যান্ড ওয়ালের অবস্থা খুবই খারাপ ছিল, মাকড়সার জালও ছিল অনেক। তো ওইগুলো আগে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব, সুন্দর করে চারপাশটা পরিষ্কার করে নিয়েছি। বেডটাও আমি একটু সামনে আগিয়ে নিয়েছিলাম, অ্যান্ড তারপর আমি আস্তে আস্তে ওই পেপারগুলো যেগুলো আমি আনছি ওইগুলো কাটা শুরু করব। এটা কাটতে অনেক টাইম লাগছে, অনেক ধৈর্যের সাথে কাটতে হয়েছে। তো আমি পুরাটাকে হাফ করে নিয়েছিলাম, হাফ হাফ করে, দেন অল্টারনেট করে করে আমি লাগানো শুরু করছি। এক সাইড দিয়ে ফেভিকল নিয়ে আসছিলাম, আমি সব কিছুই আমি নীলক্ষেত থেকে নিয়ে আসছিলাম। দেন আমি এক সাইড থেকে লাগানো শুরু করি, অনেকটা টাইম লাগছিল লাগাইতে। তো তারপর পুরাটা লাগানোর পর কেমন হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি ওয়ালে লাগানোর জন্য কিছু ওয়ালমেটও কিনেছিলাম। এখানে আয়াতুল কুরসি লেখা, আল্লাহর কিছু নাম লেখা। তো এটাও আমি ওইখানে একটা জায়গায় সেট করবো, অ্যান্ড এই যে আমি সেট করে ফেলছি। আমার কাছে সিম্পল ডিজাইনই রাখলাম, বেশি কিছু করিনি, কারণ আমার ওই যে আমি ওই কালারের যে ওয়ালমেটগুলো ওইগুলো আমি আগে কিনছিলাম। তো আমি ভাবছিলাম একটু হোয়াইটিশ কিছু একটা পেপার লাগাবো, বাট ওরকম খুঁজে পাইনি। তো যাই হোক, এটাও খারাপ লাগতেছে না। তো তারপর আমি এই যে ফেরি লাইটগুলো এগুলো লাগাবো। ওইটার জন্য আমি আগে থেকে পিনগুলো কিনে নিয়েছিলাম, স্টিকি পিনগুলো, বোথ সাইড যে পিনগুলো থাকে ওগুলো নিয়ে আসছিলাম। তো ওইটা আমি ওয়ালে লাগিয়ে দেন ওই লাইটটাকে সুন্দর করে একটু ডিজাইন করে লাগিয়ে দিচ্ছি। এটা দেখতে এরকম হয়েছে কিছুটা। তো বেড এইসব আমি গোছাবো, তার আগে আমি টেবিলটাকে সেট করতেছিলাম। তো আমি ওই সেম পেপার অনেকগুলো রয়ে গেছিলো, তো আমি ভাবলাম টেবিলটাকেও সুন্দর করে কভার করে দিই। পুরাটা করবো না, জাস্ট ওই যে ফ্রন্ট সাইডটাই করেছি, মেন পোর্শনটা। তারপর আমি একটা ফুলদানি কিনেছিলাম, ফুল কিনেছিলাম পিঙ্ক কালারে। তো আমি মেনলি আমি জানি না কীভাবে যেন সব কিছু ব্লু পিঙ্ক এটার মধ্যে হয়ে গেছে, আমার ওরকম প্ল্যান ছিল না আগে থেকে। তো তারপর আমার একটা মানি প্ল্যান্ট ছিল, তো ওটা আমি কোথায় রাখবো ভাবতেছিলাম, অনেক কনফিউজড হয়ে গেছিলাম, বাট পরে এক সাইডে রেখে দিয়েছি। অ্যান্ড এই যে আমার আলমারি, ওই জিনিসপত্রগুলো সব বের করে নিয়েছি। এখন এটাকে আমি একটু সুন্দর করে গুছাবো। এটাকে আমি ওইগুলো পেপার আমার রয়ে গেছে যেহেতু, ওগুলো দিয়ে একটু কভার করে দেবো। এই যে আমি ওই ব্লুইশটা দিয়ে পুরোটাকে কভার করে দিছি। অ্যান্ড বাইরে একটা ওইখানে আমি আমার ইয়াটা রাখছি, টোট ব্যাগটা রাখছি। অ্যান্ড তারপর আমি একটা প্ল্যান্ট কিনেছিলাম, আমার ভার্সিটির সামনে নার্সারি আছে, ওইখান থেকে আমি একটা এই স্পাইডার প্ল্যান্ট পারচেস করি। দেন ওইটা আমি আমার টেবিলের উপরে সুন্দর করে গোছানোর জন্য রাখি। তারপর আমাদের ক্যাম্পাসে আশেপাশে বিভিন্ন ধরনের অর্নামেন্টাল প্ল্যান্টে ছড়ানো ছিটানো, অর্নামেন্টাল প্ল্যান্টের অভাব নেই, সুন্দর সুন্দর করে ওগুলো গুছিয়ে একটু লাগানোর জন্য। তো আপাতত আমার কাছে কোনো পট ছিল না, আমি বোতল কেটেই রাখছি। এখন আমার ফিউচারে আরও ভালো কিছু ডিজাইন করার, এটা নিয়ে ইনডোর প্ল্যান্টগুলোকে সুন্দর করে ডেকোর করার ইচ্ছা আছে। তো আপাতত আমি ওইভাবেই রাখছি বোতল কেটে। তো এই যে এরকম করে লাস্টে সব কিছু গোছানোর পর এরকম হয়েছে ফাইনাল লুকটা। তো আমি গোছানোর আগে জিনিসপত্র আমার এই কাঁকড়াটা এখানেই রয়ে গেছিলো। তো ফাইনাল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। মানে ফাইনাল লুক বলতে আমার এখনও বেডটা গোছানো বাকি আছে। বেডের জন্য আমি নতুন চাদর এগুলো নিয়ে আসছি, ওইগুলো লাগাবো। ফার্স্টে এগুলো আমি করেছিলাম, চেয়ার টেবিল আর আলমারি আর ওয়ালটা, বিশেষ করে ওই। তো এই ভিডিওগুলো আসলে আমি রিলসের জন্য করেছিলাম, তাই এটাকে ভার্টিক্যাল ধরেই করা হয়েছিল। তো আমি পিঙ্ক কালারের একটা বেডশিট আর কভার আর যে কার্টেনটা সেটাও পিঙ্কের ভিতরেই ছিল। এগুলো আমি বাসায় গিয়েছিলাম তখন ওইখান থেকে কিনে আনছিলাম। দেন সব কিছু একসাথে করার পর ফাইনাল লুকটা এরকম হয়েছে, যেটা অলরেডি আমি রিলসে আপলোড করেছি। তো আই থিঙ্ক তোমরা সবাই দেখে ফেলছো। তো এইটুকুই, খুবই সিম্পল ডেকোরেশন, আমি জানি খুব একটা বেশি কিছু করিনি। তো আমার রুমে এরকম আমার একটা শেলফও ছিল, এটা দেখানো হয়নি, এখানে আমি আমার রান্নাবান্না জিনিসপত্র রাখি। তো এটা ওরকম দেখানোর কিছু নাই, যাই হোক। তো এরকম খুব সিম্পল ডেকোরেশন আমার রুমটা আসলে করছি। আমি খুব একটা জিনিস করার আসলে টাইম হয় না, প্লাস ধৈর্যও হয় না, বাট মিনিমাম এফোর্টস দিয়েই যতটুকু করা সম্ভব হয়, একটু জাস্ট দেখতে প্রেজেন্টেবল লাগবে, এইটুকুই করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা এই অবধি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।